আমাদের নওগাঁ জেলা মহাদেবপুর থানা ধানের জন্য অত্যন্ত বিখ্যাত। এই ঈদের মৌসুমে ধানের লেবার না পাওয়ার কারণে আমাদের এলাকার কৃষকেরা ধান কাটতে খুব কষ্টের মধ্যে রয়েছেন। এই সংবাদটি আমাদের এমপি মহোদয়ের কানে যাওয়ার পর আমাদের এমপি মহোদয় চেরাকপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড নলবল মাঠে এসে তিনি কৃষকদের মাঝে ধান কেটে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন এবং সহযোগিতা করতেছেন। আমি 8-10 দিন থেকে ঘুরিচ্ছি, ধান কাটা লোক পাচ্ছি না। 8 থেকে 10 হাজার টাকা খরচ হচ্ছে। থেকে ঘুরিচ্ছি, মাঠে লোক পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের এমপি সাহেব নিজে এসে ধান কাটে দিচ্ছে, খুব উপকার হয়েছে। আমরা শ্রমিক অভাবে আমাদের মাঠে ধান তুলতে পারছি না। এই খবর এমপি সাহেবের কানে দেওয়ার পর এমপি সাহেব নেতাকর্মী নিয়ে আসে এখানে। যে এই সময় সংকটময়ের কারণে যে আমাদের এমপি মহোদয় আসে আমার সঙ্গে নেতাকর্মী সবাই নিয়ে ধান কাটছে, এর মতন বলার মতন ভাষা আর মুখে বলা যায় না। খুব সুন্দর একটা কাজ। বৈরী আবহাওয়ার কারণে ধান প্রায় নষ্ট হওয়ার উপযোগী। এখানে লেবার শ্রমিকের মানে অত্যন্ত অভাব। এই খবরটা দ্রুত এমপি মহোদয়ের কানে গিয়েছে। তিনি তার নেতাকর্মীদের নিয়ে মহাদেবপুর থানা 9 নম্বর চেরাকপুর ইউনিয়নে এসে নিজে মাঠে নেমে কাস্তা হাতে নিয়ে ধান কাটতেছে। এই যে আমার এই 45 বছর বয়সে আমি এরকম কখনো দেখিনি যে একজন এমপি মাঠে এসে জনগণের মাঝে এসে ধান কেটে দেয়। আসলে এটা তো ক্যামেরা ট্রায়াল দেওয়ার জন্য না, যে আপনারা কখন কিভাবে খবর পেয়েছেন জানি না। মূলত বিষয়টা হচ্ছে যে এই জাতীয়তাবাদের যে সব কর্মীরা আছে তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য আমরা এই 10 কাঠা বা 1 বিঘা জমির ধান কেটে দিলাম, তাতেই সবার সমস্যা সমাধান হবে না। তবে আজকে আমাদের একটা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের মিটিং আছে। আমি প্রস্তাব করব যে যেসব ইউনিয়নে বিধবা বা গরিব মানুষ যাদের বাড়িতে লোকজনও নাই, যেহেতু লেবার অনেক বেশি, আমরা যদি সব ইউনিয়নে 2-1টা পরিবারের ভাবে সহায়তা করতে পারি তাহলে সামান্য একটু হলেও আমরা মানুষের উপকার করতে পারবো। আর মূলত সেটার জন্যই আজকের এই কর্মীদের সাথে যে একটা আমরা ট্রায়াল দেওয়ার মতো বলতে পারেন, যে তারা একটু উৎসাহ পাইল, এজন্যই এটা আমরা আয়োজন করেছি। এবং আসলে তো বিশেষ করে কৃষক দল এর আগেও করেছে, কিন্তু আমার মনে হয়েছে যে আসলে নেতা না আসলে তারা বোধহয় উৎসাহ পায় না, এজন্যই শুরুটা করে দিচ্ছি। আশা করি তারা আগামীতে সহায়তা করবে কৃষকদের। রাজনীতিটা এখন মানুষের উপকারের জন্য শহীদ জিয়া যেটা করে গেছে সেই আদর্শের রাজনীতি আমরা যদি করতে চাই, এবং যেটা জনাব তারেক রহমানের নির্দেশনা, বিপদে আপদে কৃষকদের পাশে দাঁড়ানো মূলত কৃষক দলের কাজ। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা উপজেলায় যদি তারা একটু সহায়তা করে, অনেক জায়গায় পানিতে ধান ডুবে গেছে। আপনি জানেন যে হাওরে সেই কিশোরগঞ্জ সিলেট এলাকার ধান একদম নষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রী তাদের জন্য 3 মাসে খাবারেরও ব্যবস্থা করেছে, কিন্তু যাদের ধানগুলো আছে এখন তোলাটা মুশকিল, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।